সালানপুর পঞ্চায়েতের উদ্যোগে আয়োজিত হলো এক সংবর্ধনা অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি সালানপুর থানা কার্যালয়ের সালানপুর থানার ইনচার্জ অমিত হাটি মহাশয়ের বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বিগত কয়েকদিন আগে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে সালানপুর থানার ইনচার্জ অমিত হাটিকে ক্যানিং থানায় বদলি করা হয়। প্রায় 3.5 বছর ধরে এই থানায় কর্মরত ছিলেন। এরপর বদলির নির্দেশ আসতে এলাকার বহু সমাজসেবী সংগঠন অমিত বাবুকে বিদায়ী সংবর্ধনা জানান। সেই মধ্যে মঙ্গলবার সকালে সালানপুর পঞ্চায়েত প্রধান দীপিকা বাউরি ও জেমারি পঞ্চায়েতের প্রধান অনিল ধীবর সহ সমাজসেবী ফুচু বাউরির উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, যেখানে সালানপুর পঞ্চায়েতের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। সকলে মিলে বিদায়ী অফিসার অমিত হাটিকে পুষ্পস্তবক ও শাল দিয়ে সম্মানিত করেন। বিদায়ী অফিসারের উদ্দেশ্যে সমাজসেবী ফুচু বাউরি জানান, সালানপুর থানার ইনচার্জ যেভাবে বিগত দিনগুলি সকলের সাথে মিলেমিশে আইন শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করেছে এবং আধিকারিকের নিষ্ঠা, পেশাদারিত্ব ও আন্তরিকতা সত্যিই প্রশংসনীয়। আপনার সেবা সালানপুরবাসী চিরতরে কৃতজ্ঞ থাকবে ও স্মরণ করবে। তিনি বলেন, আগামীর কর্মস্থলে আপনাদের সফলতা, কল্যাণ ও নিরাপদ যাত্রা কামনা করি। অনুষ্ঠানে বিদায়ী অফিসার অমিত হাটি তার কর্মজীবনের অভিজ্ঞতা, স্মৃতিচারণ এবং এলাকার সকল মানুষ ও থানার কর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একটু ঘুরে যাও, দাদা দাদা ঘুরে যাও একটু। হ্যাঁ, ঠিক আছে। সঞ্জয়, আমার তো ট্রান্সফারেবল জব ন্যাচারালি আমাদের যেতেই হবে এবং আমার অনেকগুলো বছর এখানে হয়েও গেছে। ইলেকশন ট্রান্সফার আমার তো হতোই। সেই ইয়েতেই প্রথম যে অর্ডার বেরিয়েছে তাতে আমার আছে, আমার আইসি ক্যানিং সাউথ 24 পরগনাতে পোস্টিং হয়েছে। তো সেখানে যেতে হবে, যদিও এখনো পর্যন্ত কবে আমি এখান থেকে ডিপার্চার নেব এখনো পর্যন্ত ফাইনাল হয়নি। তবে হবে, যেতে হবে। সে বড় জোর 5 দিন, 7 দিন, 10 দিন, 1 মাস এর মধ্যেই নেক্সট একটা অর্ডার বেরোবে, তারপরেই হয়তো কিছু একটা হয়ে হবে। তো তো চাকরির নিয়মের স্বার্থে তো আমাদের ট্রান্সফার হয়েই থাকে। আজ থেকে 3 বছর 9 মাস হয়ে গেল আগে আমি এখানে জয়েন করেছিলাম। তো তখন সালানপুরকে যে এতটা ভালো লাগবে, মনের সাথে আমার আত্মার সাথে মিশে যাবে সালানপুর, আমি বুঝতে পারিনি। এবং চাকরি জীবনের সব থেকে বেশি দিন আমি এখানেই চাকরি করলাম, কন্টিনিউ সার্ভিস, একদম 3 বছর 9 মাস, অলমোস্ট 4 বছরের কাছাকাছি হতে চললো। এতদিন আমি কোনো জায়গাতে চাকরি করিনি, যেটা আমি সালানপুরে করলাম। এবং প্রথমে মনে হচ্ছিল যে এই জায়গাটি ভালো লাগবে সালানপুর। আমি আসার আগে জানতাম যে এখানে কলিয়ারি বেল, ঝাড়খণ্ড বর্ডার এবং অনেক ধরনের বিভিন্ন ধরনের মানুষ আছে, বাঙালি, নন বেঙ্গলি, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। এবং সালানপুরের মতো মানুষজন কিন্তু অন্য জায়গা থেকে অনেক ভালো মনের দিক থেকে। মানুষের এখানে দুঃখ আছে, কষ্ট আছে, অভাব আছে, কিন্তু এদের ডিমান্ডও খুব ছোট ছোট ডিমান্ড। এমন কিছু নয় যে যেটা না করার মতো কিছু নয়, যেটা আমাদের লেভেল থেকেও আমরা অনেক সময় করতে পারি আর কি, ইচ্ছা থাকলে। তো মানুষজন এখানে ভালো। সুবিধা তো সব জায়গাতেই আছে। কিছু মানুষ একটু অন্যরকম হয়, কিছু মানুষ ভালো হয়, কিন্তু এখানকার বেশিরভাগ মানুষই দেখলাম ভালো এবং প্রশাসনের সাথে নিয়ে চলে। প্রশাসন যেটা বলেছে সেটাকে মানে গুরুত্ব দেয়, করে, চেষ্টা করে। এবং আমাদের অল্প চেষ্টাতেই সমস্যার যে কোনো ইয়ে পেয়েছি আমি, সমাধান হয়ে গেছে। বিশেষ কোনো ইয়েতে আমাকে পড়তে হয়নি। তার জন্য আমি প্রত্যেকের কাছে, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ, যারা এখানে আছেন, আপনি এবং আপনারা যারা আসতে পারেনি, যাদের মানে পরিচিত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা আছেন এলাকায়, সবার কাছে আমি কৃতজ্ঞ। আপনারাও বলবেন যে আমি আপনাদের কাছে ঋণী থাকবো যে আমি এতদিন এখানে চাকরি করলাম শান্তিতে, এবং আপনাদের সহযোগিতা ছাড়া সেটা কোনো দিন সম্ভব হতো না। কেন একা তো কোনো কিছু, সবই আপনাদের নিয়েই তবে সফলতা আসে, সবাইকে সাহায্যে। এছাড়া ভালো থাকুক, আর স্যার আমাদেরকে মনে রাখবে। হারিয়ে গেছে অমিতবাবু, মানে যেভাবে মানে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং এলাকার মানুষকে সহযোগিতা করেছেন, একটা অফিসার হিসেবে নয়, একজন অভিভাবক হিসেবে দায়িত্ব নিয়ে সেই কাজটা করেছে। আমরা যখনই যোগাযোগ করেছি, হয়তো ফোন করেছি, ফোন ধরেনি, কিন্তু আবার রিং ব্যাক করেছে যে 10 মিনিট পরে বা 15 মিনিট পরে খবর নিয়ে যে কী ব্যাপারে ফোন করেছিলেন।
তো এইভাবে একটা যোগাযোগ ছিল আমাদের সাথে এবং প্রত্যেকটা মানুষের সাথে, সালানপুর ব্লকের প্রত্যেকটা মানুষের সাথে মানুষ স্যার যেভাবে ব্যবহারটা করেছেন, হয়তো আমরা আছি হয়তো আজকে প্রশাসনিক পদে, হয়তো আমার সাথে করতেই পারে, কিন্তু সাধারণ মানুষ যারা হয়তো কোনোদিন ভাবতেই পারেনি যে এরকম একটা অফিসার হয়, এই অফিসার তো আছেন, তার সাথে একটা মনের মানুষ, ভালো মনের মানুষ, সেটাকে আমরা আজকে খুবই খারাপ লাগছে যে তাকে আমাদেরকে বাধ্য, আমাদের হাত পা বাঁধা সবারই, এখানে একটা যে কোনো অফিসারে আসে তার নিয়ম মাফিক তাকে আবার সেই জায়গা থেকে অন্যদিকে বদলিতে হতে হয়। এটা মেনে নিতে পারছি না, কিন্তু তবু বাস্তবের সাথে এটাই মানতে বাধ্য আমরা। তো তিনি যেখানে থাকুক, যে কোনো জায়গাতে থাকুক, ভালো থাকুক, শরীর সুস্থ থাকুক, এটাই কামনা করব। আর আমাদেরকে যেমন মনে রাখে, কোনো সময় হয়তো যদি ফোন টোন করি স্যার, কথা বলি, তো স্যার একটু কথাটা বলবেন।